ব্রেকিং নিউজ অবশেষে দীর্ঘ প্রতীক্ষা, নানা জল্পনা-কল্পনা এবং চরম উৎকণ্ঠার অবসান ঘটিয়ে দেশের লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জন্য এলো এক যুগান্তকারী সুখবর। এই খবরটি ইতোমধ্যেই দেশের প্রতিটি প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সৃষ্টি করেছে এক অভূতপূর্ব আশার সঞ্চার। দীর্ঘদিন ধরে অপেক্ষার প্রহর গোনা সরকারি চাকুরিজীবীদের জন্য এটি যেন স্বস্তির নিঃশ্বাস ফেলার একটি বড় সুযোগ। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদটি। আজ অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে মাননীয় অর্থমন্ত্রী এমন কিছু তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন যা সরাসরি প্রভাব ফেলতে পারে দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীদের ভবিষ্যৎ জীবনে। এই ঘোষণা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। সংবাদ সম্মেলনের শুরু থেকেই পুরো পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করতে থাকেন এবং তাদের প্রশ্নের কেন্দ্রবিন্দু ছিল জাতীয় নবম পে স্কেল। কেন এতদিনেও এই পে স্কেল বাস্তবায়ন করা হয়নি এবং কেন সরকারি কর্মচারীদের এই ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে, এই বিষয়গুলো বারবার উঠে আসে। এর জবাবে অর্থমন্ত্রী অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেন, নবম পে স্কেল কোনো দয়া বা অতিরিক্ত সুবিধা নয়, বরং এটি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের একটি ন্যায্য অধিকার। রাষ্ট্রের জন্য নিরলসভাবে কাজ করা এই মানুষদের তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার এই বক্তব্যের উপস্থিত সবার মধ্যে এক নতুন আশার সঞ্চার করে। তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যেই এই পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে জোরসোরে কাজ শুরু করেছে। বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ে চলছে বিশদ পর্যালোচনা, আর্থিক হিসাব নিকাশ এবং একটি টেকসই ও বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরির প্রক্রিয়া। সরকার চায় এমন একটি পে স্কেল তৈরি করতে যা শুধু বর্তমান পরিস্থিতির জন্য নয়, বরং ভবিষ্যতের জন্যও কার্যকর হবে। অর্থমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন, এই পে স্কেল কোনো তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত নয়, বরং দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য বিবেচনায় রেখেই একটি চূড়ান্ত কাঠামো তৈরি করা হচ্ছে। এরপর আসে সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা। অর্থমন্ত্রী জানান, আগামী মে মাসের ৫ তারিখের মধ্যে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই ঘোষণা শুনে যেন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দের ঢেউ। এই ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন সরকারি দফতর, অফিস এবং প্রশাসনিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই ইতোমধ্যে হিসাব কষা শুরু করেছেন নতুন পে স্কেল অনুযায়ী তাদের বেতন কতটা বাড়তে পারে এবং তাদের জীবনযাত্রায় কী ধরনের পরিবর্তন আসতে পারে। অর্থমন্ত্রী আরও জানান, গ্যাজেট প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যে এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। অর্থাৎ এটি শুধু একটি ঘোষণা নয়, বরং খুব দ্রুত বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আবার কেউ কেউ মনে করছেন, এই পে স্কেল আরও আগে বাস্তবায়ন করা হলে ভালো হতো। বিশেষজ্ঞদের মতে, এই পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, বরং এটি একটি সামগ্রিক অর্থনৈতিক সংস্কারের অংশ। এর মাধ্যমে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত হবে এবং তাদের কাজের প্রতি আগ্রহ বাড়বে। অর্থনীতিবিদদের মতে, যখন লাখ লাখ মানুষের হাতে অতিরিক্ত অর্থ আসবে, তখন তা দেশের বাজারে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্য বাড়বে এবং সামগ্রিক অর্থনীতি আরও গতিশীল হবে। এছাড়া এই পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকুরিজীবীদের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে। তারা আরও আত্মবিশ্বাসের সাথে তাদের দায়িত্ব পালন করতে পারবেন এবং জনগণের সেবায় আরও আন্তরিক হবেন। সব মিলিয়ে বলা যায়, এই ঘোষণা শুধু একটি পে স্কেল বাস্তবায়নের খবর নয়, বরং এটি দেশের প্রশাসনিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটি বড় পরিবর্তনের সূচনা। দীর্ঘদিনের অপেক্ষা, অনিশ্চয়তা এবং হতাশার পর অবশেষে একটি সুস্পষ্ট সিদ্ধান্ত সামনে এসেছে। এখন সবার দৃষ্টি সেই নির্দিষ্ট তারিখের দিকে, ৫ই মে, যেদিন প্রকাশিত হবে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট এবং শুরু হবে একটি নতুন অধ্যায়। এই পরিবর্তন শুধু সরকারি চাকুরিজীবীদের জন্যই নয়, বরং তাদের পরিবারের জন্য একটি বড় স্বস্তির কারণ হবে। তাদের জীবনযাত্রার মান উন্নত হবে, আর্থিক চাপ কমবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা আরও সহজ হবে। এখন দেখা যাক নির্ধারিত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়ন কতটা সফলভাবে সম্পন্ন হয়। তবে বর্তমান পরিস্থিতি দেখে বলা যায়, সরকার এ বিষয়ে যথেষ্ট আন্তরিক এবং দ্রুত পদক্ষেপ নিচ্ছে। পরিশেষে বলা যায়, এই নবম পে স্কেল বাস্তবায়ন দেশের লাখো মানুষের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। এটি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং একটি সামাজিক অগ্রগতিরও প্রতীক। ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।